কিষ্কিন্ধার রাজা বালি সুগ্রীব তার ভাই বালির ভয়ে নিয়েছিলেন বিশ্বমুখের ঠাই। দূরের থেকে সেদিন দেখেছে রাম লক্ষণে পিতার ভয় সুগ্রীব বলেন হনুমানে, যাও হনুমান নিয়ে এসো ওদের পরিচয়, জানোই তো ভাই বালির হাতে আছে মরণ ভয়। রাজার কথায় মন্ত্রী হনু তখনই যায় ছুটে, রামকে দেখে ভাবটা যেন পায়ে পড়ে লুটে। ভক্তি ভরে প্রণাম করে বললে হনুমানে, হচ্ছে আশা কোথা থেকে, যাবেন বা কোনখানে? মশাইরা তো গোসাই গোসাই দেখলে মনে হয়, কৃতার্থ হয় যদি পারি জানতে পরিচয়। আমরা দুজন রাম লক্ষণ বলেন রামানুজে, দশরথের পুত্র মোরা বেড়াই সীতা খুঁজে। শুনি অনুরক্ত হনু রাম ভক্ত হলো, সঙ্গে নিয়ে ভাই দুটিকে সুগ্রীবের কাছে গেল। সুগ্রীবেরই সঙ্গে শ্রীরাম মিতালি পাঠালেন, একে অপরজনের সহায় হবেন কথা দিলেন। রামের সাহস পেয়ে সুগ্রীব বালির বাড়ি যান, গালি দিয়ে বিষে তোলেন বালি রাজার প্রাণ। দু ভাই যখন মল্ল শুরু করেন রীতিমতো, আড়াল থেকে রাম যে করেন বালিকে নিহত। কথা দিয়ে শ্রীরামচন্দ্র কথা দিলেন রেখে, কিষ্কিন্ধার রাজা হলেন সুগ্রীব সেই থেকে। নতুন রাজার হুকুম পেয়ে বানর দলে দলে, সীতার খোঁজে ছুটল সবাই শূন্যে জল স্থলে। দক্ষিণে যায় বীর হনুমান বিন্ধ্যগিরির কোলে, সম্পাতিকে দেখে মনের দুঃখ গেল বলে। সম্পাতি তো পাখির রাজা সেই জটায়ুর দাদা, সূর্য পোড়ায় ডানা যে তার উড়তে ছিল বাধা। বলেন তিনি এই পথে তো রাবণ চলে গেছে, দেখেছিলাম সঙ্গে তারই একটি নারী আছে। দক্ষিণে ওই 100 যোজন চওড়া সাগর পারে রাবণ রাজার রাজ্য আছে, লঙ্কা বলে যারে। পেরিয়ে সাগর লঙ্কাতে যাও দেখবে অশোক বন, সেইখানেতেই আছেন সীতা বলছে আমার মন। সীতার খবর নিয়ে যত ভালো দাস ফিরে, সুন্দরা কাণ্ডটি এখন শোনো ধীরে ধীরে। বললে রাজা তোলো হুকুম খানি, নিজের হাতে নিজের চিতা জ্বালতে কেন যাও? সীতাকে দাও ফিরিয়ে তুমি বাঁচতে যদি চাও। ধর্মের ভয় বিভীষণের বললে মহারাজা, অধর্ম যা করলে তুমি পাবে দারুণ সাজা। বান থাকতে সীতাকে দাও ফিরিয়ে রামের হাতে, অধর্ম কি লড়তে পারে ধর্মরাজের সাথে? শুনি রাবণ বিভীষণকে তাড়ায় লাঠি মেরে, ঘরের শত্রু হয় বিভীষণ সেই থেকে ঘর ছেড়ে। রামের পক্ষ নিয়ে যে তাই দেখায় বিভীষণ, লঙ্কা রাজার দুর্গ কোথায়, কোথায় সিংহাসন? দেখেন হঠাৎ সিংহাসনে রাবণ আছে বসে, সুগ্রীব তার ঘাড়ে লাফায় প্রচন্ড আক্রোশে। সবাই ভাবে মনে রাবণ রাজার মুকুট নিয়ে পালান কবি রাজা, রাবণকে দিলেন ভারী সাজা। সুগ্রীব যে
সেই রামের সেনা লঙ্কা ফেলে ঘিরে, দেখো সে বানরে লড়াই বাড়ল ধীরে ধীরে। রাবণ রাজার সৈন্য আসে ঢাল তলোয়ার নিয়ে, লড়ছে বানর কিল ঘুষি যার মস্ত পাথর দিয়ে। বানর সেনার মুন্ডু যেমন থাকে না আর ঘরে, রক্তে মাটি লাল হয়ে যায়, রাক্ষসেরাও মরে। ইন্দ্রজিতের রথডালো তাই মেঘের মধ্যে ঢেকে, চোখা চোখা পান ছড়ে সে লুকিয়ে সেখান থেকে। নাক পাশ পান ছুড়ল শেষে তাদের ফনা দোলে, মূর্ছা গেলেন রাম লক্ষ্মণ তাদের সেই ছোবলে। এমন সময় হঠাৎ গরুর হাজির যে সেইখানে, সাপগুলো যায় পালিয়ে ভয়ে, দু ভাই বাঁচেন প্রাণে। একে একে সবাই তো শেষ, বীর মহাবীর যারা, ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ স্বয়ং রাবণ ছাড়া। 6 মাস ঘুমোয় কুম্ভকর্ণ, জাগিয়ে শেষে তাকে যুদ্ধে এখন পাঠায় রাবণ লোহার পাহাড়টাকে। কুম্ভকর্ণ একাই 100 লক্ষ হাতির দল, পায়ের চাই পট পটাপট মারলো বানর দল। টপটপাটা ফুলল মুখে এক তাকে ধরে, সুগ্রীব নীলঙ্গকে ও দিলে ঘায়েল করে। লক্ষণ যে এগিয়ে আসেন, কুম্ভ বলে হেঁকে, মিথ্যে কেন মরবে বাপু, দাদাকে দাও ডেকে। তখন রামচন্দ্র এসে ছোড়েন বানের পরে বান, কুম্ভের শেল শুল গদা সব হলো যে খান খান। এক বানে তার পা কেটে দেয়, আরেক বানে হাত, ঐশিক বান মুন্ডু কাটে, কুম্ভ কুপোকার। যক্ষপুরে নিকুম্ভিলা যজ্ঞের আগারে, আসন পেতে যজ্ঞে বসে ইন্দ্রজিৎ এইবারে। যজ্ঞ যদি শেষ করে সে মরবে না আর প্রাণে, ঘরের শত্রু বিভীষণ তা ভালো করেই জানে। হনুমানকে সঙ্গে নিয়ে তাই এলো লক্ষণ, যজ্ঞ পণ্ড করার যুক্তি দেয় যে বিভীষণ। আর পারে না আসন ছেড়েই উঠল ইন্দ্রজিৎ, বিভীষণকে দেখেই হারায় জ্ঞানটা হিতাহিত। তারপর কি যুদ্ধ ভীষণ লাগলো রে ভাই শোনো, লড়ছে যেমন ইন্দ্রজিতে তেমনি যে লক্ষণ। হার মানে না সহজে কেউ সমান সরে বান, লক্ষণের অস্ত্রে গেল ইন্দ্রজিতের প্রাণ। লঙ্কাতে আর ভিড় থাকে না, রাবণ আসে রণে, পুত্র শোকে দুঃখে রাগে হিংসা নিয়ে মনে। বিভীষণকে দেখেই আগে রাবণ যে বান মারে, দিলেন কেটে লক্ষণ সেই ভীষণ শক্তিটারে। এবার রাবণ ছড়ে দারুণ শক্তিশাল বান, বিঁধল রামানুজের বুকে, যায় বুঝি তার প্রাণ। আনতে ওষুধ বীর হনুমান কক্ষণে যায় বনে, তুলে এনে গন্ধ মাদন বাঁচালো লক্ষণে। রাম রাবণে যুদ্ধ এবার দেবতা দানব দেখে, যায় না বলা কখন কে যে করবে গোপদ কাকে। রাম কেটে দেন শক্তি যত, রাবণ কাটে বান, সৃষ্টি বুঝি লোক পেয়ে যায়, কাঁপে সবার প্রাণ। হঠাৎ শ্রীরাম থমকে গেলেন, চমকে গেল বুক, ছুটতে গিয়ে বান যে দেখেন মহামায়ার মুখ। দশভুজার কোলে বসে রাবণ দশানন, পারেন কি রাম মারতে তাকে যতই করুণ রণ। রাবণকে বধ করতে হলে মায়ের শক্তি চাই, অকাল বোধন করেন শেষে শ্রীরামচন্দ্র তাই। রামের পূজায় তুষ্ট দেবী দুর্গা দিলেন বর, ব্রহ্মাস্ত্রে মারেন শ্রীরাম রাবণকে তার পর। খুশি যেমন দেবতারা সব পুষ্প বৃষ্টি করে, শোকে আকুল রাক্ষসেরাও কাঁদছে ঘরে ঘরে। ভাইয়ের শোকে বিভীষণের চোখেও নদী বয়, তাড়িয়ে যতই দিক না রাবণ হয়তো তবু হয়। অনেক করে বুঝিয়ে তাকে
বটে, দুঃখ তবু গেল না তার অঘটন এক ঘটে। শ্রীরাম বলেন অযোধ্যাতে তোমার কথা শুনে, মন্দ পাছে বলে লোকে ঝাঁপ দাও আগুনে। সীতার অগ্নি পরীক্ষাতে সবাই দেখেছে, যেমন ছিলেন তেমনি আছেন জনক রাজার মেয়ে। অগ্নিদেবের আশীর্বাদে আঁচ লাগনি গায়ে, শোনো গো রাম বলেন এসে অগ্নি দেবতায়। সীতার মতো লক্ষ্মী সতী নেই যে ত্রিভুবনে, যাও নিয়ে রাম তোমার সীতায় সন্দেহহীন মনে। লঙ্কা কাণ্ডে বনবাসের